দুপুর হয়ে গেছে কিন্তু এদিকে তো আমার রান্না বান্নার কোনো খবরই নেই। কারণ হচ্ছে কদিন যাবত আমার রান্না বান্না করতে খুব কষ্ট হয়। কারণ হচ্ছে আমার ছেলেটা খুব অসুস্থ, যার কারণে কুল থেকে নামতেই চায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বাপের বাড়িতে আসছিলাম, ভাবছিলাম একটু শুয়ে বসে খাবো, আর এদিকে দেখেন একদম সবকিছু করে খেতে হচ্ছে আমাকে। কি কপাল আমার, তাই না? যাই হোক, রান্না বান্না করতে কিন্তু আমার ভালোই লাগে। তাছাড়া আমি আবার কাজ দেখে বসে থাকতে পারি না, ভাইয়ের বউয়ের সাথে চলে আসলাম রান্না করতে। এই তো আজকে হচ্ছে করলা ভাজি করব আর গরুর মাংস রান্না করব, তাই আর কি করলা গুলো কেটে নিছিলাম। সাথে আর রান্না করতে করতে যা কিছু লাগে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু কেটে নিছিলাম। তারপর হচ্ছে চলে আসলাম রান্না করতে। প্রথমে আমি করলা ভাজি বসিয়ে দিব, তাই একটা কড়াই বসিয়ে দিছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে করলা ভাজিটা করে নিব। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিছিলাম। এই তো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে দিব করলা দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিব। করলাটা কিন্তু মাটির চুলায় করলে অনেক মশমশা হয় আর খেতে অনেক ভালো লাগে। এই তো পেঁয়াজ আর মরিচ ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে ভেজে করলা ভাজিটা দিয়ে দিব। করলা ভাজি কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আসলে করলাটা কিন্তু আমি কাটার পর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখি, তারপর আর কি ধুই। এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে করলাটা তিতা লাগে না আর খেতে অনেক ভালো লাগে। অনেকেই বলে করলা ভাজি খেতে পারি না, তিতা লাগে। করলাটা কাটার পর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন, তারপর রান্না করবেন, কখনোই করলা তিতা লাগবে না। বাট হচ্ছে করলা কিন্তু একদম ঢাকা যাবে না, খোলা অবস্থায় ভাজি করতে হবে, তাহলে কিন্তু আরো তিতা লাগবে না। এদিকে দেখেন কথা বলতে বলতে আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিব। আগে থেকে মাখিয়ে রাখছিলাম, মাখিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব। এক চুলায় রান্না করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এদিকে আমার মেয়েটা এসে বলতেছে আম্মু রান্না হয়েছে, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি তো তাড়াতাড়ি করতেছিলাম। মাংসটাকে 2 থেকে 3 বার অল্প অল্প গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এই তো মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব, গরম পানি। এদিকে দেখেন আমি কচুর মুহে কাটছিলাম, সাথে চালতা ছিল। আজকে টকের ঝোল রান্না করব। তাছাড়া অনেক গরম পড়ছে, গরমকালে কিন্তু পুকুরে তাজা মাছ দিয়ে টকের ঝোল রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তাছাড়া আমার তো টকের ঝোল অনেক পছন্দ। তোমরা কারা কারা আমার মতন টকের ঝোল পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে দেখো গরুর মাংসটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। দুপুর হয়ে গেছে, বাচ্চাদেরও অনেক ক্ষুধা লাগছে। এখন যদি টকের ঝোল রান্না করি তাহলে অনেকটা সময় লেগে যাবে, তাই আর কি করলা ভাজি আর গরুর মাংস দিয়ে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমি আস্তে ধীরে টকের ঝোলটা রান্না করব। এই তো গরুর মাংসটা হওয়ার পরে আবার করলা ভাজির কড়াইটা আমি চুলায় দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে করলা ভাজিটা তখন মচমচা হয়নি, তাই একটু মচমচা করে নিব। এই তো ভাজিটাও প্রায় মচমচা হয়ে গেছে। আজকের রান্না বান্নার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমার রান্না বান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্না করতে করতে বিদায় নিলাম, সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।